যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা কোরআনে উল্লেখ করেছেন, তারাও ছিল মানুষ, আপনিও মানুষ, তারাও ছিল মুসলিম আর আপনিও মুসলিম, নিজেকে দাবি করেন। যে পার্থক্য কোথায়? অবশ্যই পার্থক্য আছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন মুমিনের বৈশিষ্ট্য নেই, মুমিন কারা। গত জুমায় একটা বিষয় আলোচনা করেছি, মুমিনের ভিতরে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল থাকবে। আজকের দ্বিতীয় নম্বর প্রসঙ্গে আপনার বৈশিষ্ট্য হবে মুমিন সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করবে, সে কখনো কৃপণতা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন সূরা সাজদা 32 নম্বর সূরা 16 নম্বর আয়াত থেকে দেখবেন। 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিন তো তারা তাদের দেহের পার্শ্বগুলো, দেহের অংশগুলো, পিঠ এবং তাদের শরীর, আল্লাহ বলছেন তারা বিছানা থেকে আলাদা করে রাখে রাত যখন গভীর হয়। আল্লাহ বলেছেন মুমিন তো তারা যারা রাত যখন গভীর হয় তাদের পিঠগুলো আর বিছানায় ঠেকায় রাখে না, তারা আলাদা করে দেয় বিছানা থেকে। কেমন আলাদা করে? জাহান্নামের ভীতি এবং জান্নাতের আশা নিয়ে তারা তাদের প্রতিপালককে গভীর রাত্রে ডাকে। কে বলছে? আল্লাহ বলছে মুমিন হচ্ছে তারা যারা রাত যখন গভীর হয় তখন বিছানা থেকে আলাদা হয়ে সালাতে দাঁড়ায় গভীর রাত্রে জান্নাত পাওয়ার আশায় এবং জাহান্নাম থেকে মুক্তির আশায়। কাকে ডাকে? ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকে। খাওফাও ওয়া তামাআ, ভয় ভীতি নিয়ে এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে। কার প্রতি? আল্লাহর প্রতি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এবং ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি, রিজিক দিয়েছি এবং তা থেকে তারা ব্যয় করে। এখানে একটা কথা আমি বলছি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা আল্লাহর রাস্তায় কি করে? ব্যয় করে। রিজিক কার? কোরআনের একটা আয়াত আপনি দেখাতে পারবেন না যে আপনার ওই বাড়ি, আপনার ওই জায়গা, সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব আপনার। একটা আয়াত দেখাতে পারবেন না। যদি দেখাতে পারেন কাছ থেকে বক্তব্য জাতির সামনে দিব না, কাল থেকে অফ করে দিব। একটা আয়াত প্রমাণ দিতে পারবেন না। যেখানে আল্লাহ ব্যয়ের কথা বলেছে সেখানে আল্লাহ বলেছে আমি তোমাকে যা দিয়েছি, যে রিজিক দিয়েছি জীবিকা নির্বাহের জন্য, সে রিজিক থেকে তুমি কি করো? ব্যয় করো। কার? আল্লাহ বলছে আমি যে তোমাকে দিয়েছি, যা দিয়েছি সেটা থেকে তুমি ব্যয় করো। আল্লাহ কখনো বলেনি তোমার মাল থেকে তুমি আমার রাস্তায় ব্যয় করো, এ কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলছে আমি যা দিয়েছি। আল্লাহ আপনাকে দিয়েছে, ওটা এক সময় থাকবে না। থাকবে? থাকবে না এক সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলতেছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই মুত্তাকি, এই মুমিনদের জন্য এমন কিছু আমি লুকিয়ে রেখেছি যা কোনোদিন তাদের চোখ দেখেনি, কান শোনেনি, অন্তর পরিকল্পনা করতে পারে না। আল্লাহ বলছেন যে কোন ব্যক্তি জানে না যে চোখ জড়ানো কি জিনিস তাদের জন্য আল্লাহ লুকিয়ে রেখেছে। আল্লাহ বলছে আমি লুকিয়ে রেখেছি। সে চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি এবং অন্তর কোনোদিন পরিকল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। ওই মুমিনদের জন্য, ওই মুত্তাকিদের জন্য আল্লাহ বলেছেন যে তাদেরকে তাদের কাজের পুরস্কার হিসেবে আল্লাহ বলছেন বিমা কানু ইয়ামালুন, তারা যে কর্ম করেছে এই কর্মের বিনিময়ে আমি যে পুরস্কার দিব তা আমি লুকিয়ে রেখেছি। যেটা আমার মাথায় কাজ করছে যে মানুষের সবচেয়ে বৈশিষ্ট্য যদি আপনাকে আমি বলি, মানুষের আল্লাহ যে মানুষকে সৃষ্টি করেছে, মানুষের যে দেহ, হাত, পা, কান, চোখ যত কিছু আছে
সবকিছুর চাইতে সবচেয়ে মানুষের বৈশিষ্ট্য কি? যদি আপনাকে বলি, কে বলতে পারবেন সবচেয়ে বৈশিষ্ট্য মানুষের কি আল্লাহ দিয়েছেন? যেটা আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূলুল্লাহ সবচেয়ে মানুষের যে বৈশিষ্ট্য করণে উল্লেখ করেছেন, আল্লাহ মানুষকে এত দামি করেছেন। আল্লাহ বলেছেন ৭৫ নম্বর আয়াত ৩৮ নম্বর সূরা সূরা সাদে পাবেন, ৭৫ নম্বর আয়াতে পাবেন। সেখানে আল্লাহ বলছেন, আমি মানুষকে, মানুষের চেহারা, মানুষের শরীর আমি আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছি। আল্লাহ বলছে যে ওখানেই বলেছিলেন, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি, যে আদমকে, তুমি কেন তাকে সেজদা করলে না? কাকে বলছে? ইবলিসকে বলছে। মামাকে কিসে তোমাকে বাধা দিল? আপনি যে জিনিসটা নিজে হাতে বানাচ্ছেন, সেই জিনিসকে যে আমি অবজ্ঞা করি, অবহেলা করি, তা আপনার কেমন লাগবে? আরে যাকে আমি নিজ হাতে বানাচ্ছি সেটা থেকে যে অপমান করবি, তাকে তুই গুরুত্ব দিলি না। আল্লাহ বলছে মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যাকে আমি আল্লাহ নিজ হাতে কি করেছি? সৃষ্টি করেছি। এটা মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, আর কিছু না, যেটা আল্লাহ নিজ হাতে বানাচ্ছেন। আল্লাহ নিজ হাতে একটা জান্নাত যেটা এখনো বন্ধ আছে, ওই জান্নাতে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে। কথা বুঝেন? আল্লাহ যাদের প্রতি একবারে রাজি খুশি, সন্তুষ্ট, সে কথা আল্লাহ বলেছেন। সূরা সাদে এসেছে, সূরা লুকমানে এসেছে, বেশ কয়েকটি সূরা এসেছে। তারপরে সূরা রাদে পাবেন 19 নম্বর আয়াত থেকে বিস্তারিত পাবেন। সেখানে আল্লাহ বলেছেন যে জান্নাতের ভিতরে যে গাছগুলো আছে, আল্লাহ বলছে আমি আল্লাহ নিজ হাতে লাগাচ্ছি। আল্লাহ কিছু কিছু জিনিস নিজ হাতে করেছেন। কথা বুঝেন? যেগুলো আল্লাহর স্পর্শ, যে জিনিসগুলো তো আল্লাহর হাতের স্পর্শ আছে। আল্লাহ নিজ হাতে, সে জান্নাত আদন, সে জান্নাতের আদনের ভিতরে যে গাছগুলো আছে আল্লাহ নিজ হাতে রোপণ করেছেন। যে আমি ওই বিশ্বাসকে বলতে চাচ্ছি না, আমি শুধু আপনাকে বলতে চাচ্ছি যে আল্লাহ বলছেন এমন কিছু আমি লুকিয়ে রেখেছি এই আমার বান্দাদের জন্য, পরেজগার মুমিন বান্দাদের জন্য, যা কোনোদিন চোখ দেখেনি, যা কোনোদিন কান শোনেনি, যা তারা অন্তর পরিকল্পনা কোনোদিন করতে পারে না। পৃথিবীর জীবনে দেখছেন ইয়ে হয়েছে, সে হয়েছে, তাও হবে, আরো হবে, কিন্তু সেই জান্নাতের ভিতরে আল্লাহ কি লুকিয়ে রেখেছে তা আপনার পরিকল্পনার বাইরে। আল্লাহ সুবহানাহু বলেছেন যে মুমিন তারা হবে যারা সর্বক্ষেত্রে সর্বাবস্থায় আমি আল্লাহ যা জীবিকা দিয়েছি, রিজিক দিয়েছি, তা থেকে কি করবে? আমি আল্লাহ রাস্তায় ব্যয় করবে। এখানে বলেন মুমিনের আরো কিছু বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করেছে। এবার চলে আসেন সূরা ইমরান। সূরা ইমরান করবেন, সূরা ইমরান 3 নম্বর সূরা 15 নম্বর আয়াত থেকে দেখবেন 17 নম্বর আয়াত পর্যন্ত দেখবেন আল্লাহ মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন যে আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ বান্দাগণের প্রতি সর্বক্ষেত্রে সর্বাবস্থায় সম্পর্কে সমগ্র দ্রষ্টা, তিনি সবসময় তাদেরকে দেখছেন, মানে আমাদেরকে দেখতেছেন কে? আল্লাহ সুবহানাহু সবসময় খেয়াল রেখেছেন তিনি, এক সেকেন্ডের জন্য তিনি বেখেয়াল নয়। সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় বান্দার সম্পর্কে এবং আল্লাহর যতগুলো বান্দা আছে সেই সম্পর্কে তিনি দ্রষ্টা, তিনি চক্ষুষ্মান, সর্বক্ষেত্রে সর্বাবস্থায় আপনার দিকে খেয়াল রেখেছেন যে আমার কোন বান্দা জমিনে কি করে আল্লাহ দেখছেন। তো এই কথা বর্ণনা করতে যে আল্লাহ সুবহানাহু বলছেন আমার বান্দা তো তারাই, তারা কারা? এবার 16 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা বলে, কি বলে? আল্লাহ বলেন যে বান্দারা আমার কাছে বলে রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নানা আমান্না, আমরা আপনার প্রতি কি এনেছি? ঈমান এনেছি। এই ঈমানকে ওসিলা করে দেখেন যারা মুমিন তারা বলছে, আল্লাহ সে কথা করতে উল্লেখ করেছে সূরা ইমরানের 16 নম্বর আয়াতে, যে এরা বলে রব্বানা ইন্নানা আমান্না, হে আমাদের প্রতিপালক, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আমরা যে পাপ করেছি এই ঈমানের ওসিলায় এই পাপগুলো আমাদের maaf করে দেন। কথা বুঝেন? তা আল্লাহ নিজে বলছে মুমিনদের বৈশিষ্ট্য, এবং এই মুমিনরা বলে ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ আমাদের জাহান্নামের শাস্তি থেকে বাঁচান, আমাদেরকে বাঁচিয়ে দেন। কে বলেছেন? মুমিন যারা।
তারা বলছেন সে কথাটা আমরা কোরআনের আয়াত হিসেবে তুলেছেন। মুমিন কারা? শুধু কি তাই, মুমিনের এখানে 17 নম্বর আয়াতে 5টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। মুমিন কারা দেখেন তো আপনার ভিতরে আছে কিনা। 1 নম্বর বৈশিষ্ট্য এই আয়াতের ভিতরে 5টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আস-সাবিরিন, তারা হবে ধৈর্যশীল। তারা কি হবে? ধৈর্যশীল। ধৈর্য আছে তো? এনা কিছু হলে রাগে ফায়ার হয়ে যান আপনি। মানুষকে কথা বলেন, কোনো দ্বিধা করেন না। আপনার ভিতরে কিসের ধৈর্য আছে? আরেক হাদিসে আমি পড়লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষকে কর্কশ ভাষায়, মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেয়, এই ব্যক্তির থেকে আল্লাহ সকল ধরনের রহমত, কল্যাণ কেড়ে নিয়েছেন। এই ব্যক্তির প্রতি আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণ নেই। এরকম ডেঞ্জারাস, খুব মারাত্মক। এটা থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। মানুষকে কথার দ্বারা আঘাত দেবেন, দূরে থাকবেন। আস-সাবিরিন, তবে সব পথে এক নয়। কিছু কথা উপদেশের ক্ষেত্রে যদি আপনি কষ্ট পাবেন, তাহলে আপনি যদি মনে করেন আমার কষ্ট, তাহলে আপনার ভিতরে মুনাফিক আছে। কথা বুঝেননি? এই কষ্টের কথা আমি অন্যটা ভাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের কথা বলেন না, তাই বলেছে যারা মুনাফিক তাদের ভিতরে লেগেছে, বেঁচে গেছে। আমি এই কষ্টের কথা বলছি না, কারণ আপনার ভিতরে কিছু কিছু অন্যায় আছে। যদি আমি এখন কোরআন হাদিস থেকে উল্লেখ করি, তা আপনি কবেন যে আমারই করতেছে মানুষ। কি আপনারা বলছি আমি? না, আল্লাহ বলেছেন সে কথাগুলো। 1 নম্বর হচ্ছে আস-সাবিরিন, তারা হবে ধৈর্যশীল। আস-সাদিকিন, তারা কি হবে? সত্যবাদী। আল-কানিতিন, তারা হবে আল্লাহর প্রতি অনাগতশীল। আল্লাহ যা বলেছেন সামিনা, শুনলাম, ওয়া আতানা, কি করলাম? আজকাল 1 মাস পরে 2 মাস পরে মানতেছি শুরু করব, এগুলো সব তার বানা, ছেড়ে দেন, এগুলো চলবে না। যে আল-কানিতিন, তারা হবে অনাগতশীল। আল্লাহ বর্ণনা দিচ্ছেন ওয়াল মুনফিকিন, তারা হবে আল্লাহর রাস্তায় ব্যয়কারী। সর্বক্ষেত্রে সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় কি করবে? খরচ করবে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আল্লাহ বলছেন শেষ রাত যখন হবে, রাত যখন গভীর হবে, তারা আমি আল্লাহর কাছে 2 হাত তুলে ক্ষমা প্রার্থনাকারী, ক্ষমা চাই। দেখেন এখানে 5টি বৈশিষ্ট্য। তা আপনার সাথে একটি বৈশিষ্ট্য নেওয়ার কথা এখানে হচ্ছে ওয়াল মুনফিকিন, মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে কি করবে? খরচ করবে। শয়তানের রাস্তায় না আল্লাহর রাস্তায়? আল্লাহর রাস্তায় খরচ করবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 17 নম্বর আয়াত বললেন। দেখেন তো আপনার ভিতরে খরচ কথা আছে। হ্যাঁ, আপনি কৃপণ ওই ক্ষেত্রে না। কোন ক্ষেত্রে? আপনি ব্যয়বহুল ব্যয় করতেছেন পরিবারের পিছে, ছেলে মেয়ের পিছে, ভালো শিক্ষা দিচ্ছেন, যেগুলো বাংলা ইংরেজি আর কিছু শিক্ষা দিচ্ছেন, আরো নিজে খাওয়ার বিষয়ে আপনি কোনো ইসপাম, পোশাকের বিষয়ে সবকিছু অপচয় করতেছেন। সবকিছু ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনি কৃপণ নয়। যখন দিনের ক্ষেত্রে বলা হয় যে আপনি একটু দান করেন, তখন আপনি কৃপণতা দেখেন। কথা আছে না? আপনি ওই ক্ষেত্রে কৃপণ নয়, কিন্তু যখন বলা হয় আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে, তখন আপনার ভিতরে কি কাজ করে? কৃপণতা কাজ করে। আপনি কৃপণ। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার 254 নম্বর আয়াত পড়বেন। সময়টা কিভাবে যাবে আমি নিজে বুঝতে পারি না, সবাই দেখো 38 বেজে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা ইয়ানফাউ ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, আনফিকু, তোমরা যারা ঈমান এনেছো, আনফিকু, খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি তা থেকে কি করো? খরচ করো। মিন ক্বাবলি, সেটা আসার পূর্বে। কোনটা? তা আসার পূর্বে। আন ইয়াতিয়া ইয়াওমুন লা ইয়ানফাউ ফীহি, যেদিন কোনো ক্রয় বিক্রয় হবে না। যেদিন কিছু ক্রয় বিক্রয় মানে ক্রয় বিক্রয় হবে না, বিক্রয় হবে না, সেদিন কি কেনা বেচা হবে? সেটা কোন দিন? কিয়ামতের মাঠ। আল্লাহ সেটা স্মরণ করে দিচ্ছে আপনাকে। সেদিন আসার পূর্বে তুমি খরচ করো। লা ইয়ানফাউ ফীহি ওয়ালা খুল্লাতু, যেদিন তোমার কোনো বন্ধু থাকবে না, আল্লাহ খুল্লাতু, তোমাকে বাঁচিয়ে দিবে আল্লাহর সামনে থেকে, এই সুযোগ থাকবে না। ওয়ালা শাফাআতু, যেদিন তোমার জন্য কেউ শাফাআত করবে না, সুপারিশ করবে না, এরকম কেউ থাকবে না। তুমি আটকে গেছো, তোমার নেকি কম হয়ে গেছে, চট করে তোমার ছেলে এসে বলবে যে আল্লাহ তাকে বাঁচিয়ে দেন, এই সুযোগ থাকবে না।
বলবি না, কথা বুঝেন? তা আল্লাহ বলছেন ওই দিন আসার পূর্বে তুমি কি করো? খরচ করো। ওই দিন আসার পূর্বে খরচ করো। কেন বললেন? মানুষের কিয়ামত দিনে মানুষ এত অসহায় হবে, নিরুপায় হবে, যেদিন মানুষের পুঁজি হিসেবে থাকবে তার ঈমান আর আমল, তার নেক আমল থাকবে। এই দুটি জিনিসের মাধ্যমে সে বাঁচতে পারবে। যদি তার না থাকে তাহলে তাকে বাঁচানোর জন্য কেউ নেই, কথা বুঝেন? তাকে বাঁচাবে এমন কিছু নেই। আল্লাহ বলছে ওই দিন আসার পূর্বে তুমি কি করো? খরচ করো। আল্লাহ বলছেন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আর কাফের গুণী, অত্যাচারী, অকৃতজ্ঞ, এরা আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না, ব্যয় করতে চায় না। তা আপনি কি তাদের অন্তর্ভুক্ত হতে চান? আল্লাহ বলেছেন, এটা পাবেন সূরা বাকারা 254 নম্বর আয়াত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওই দিন আসার পূর্বে তুমি খরচ করো, যেদিন কোনো বিক্রয় হবে না, যেদিন কোনো বন্ধু তোমার সহযোগিতা করবে না, যেদিন তোমার জন্য কেউ শাফাত করবে না। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসে 80 নম্বর আয়াতে আপনি 34, 35, 36 নম্বর আয়াত খুলে দেখবেন, সেখানে আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে। আল্লাহ বলেছেন যে উম্মিহি ওয়া আবি, তার মা থেকে তার বাপ পালিয়ে যাবে, মানে স্ত্রী থেকে স্বামী দূরে থাকবে, স্বামী থেকে স্ত্রী দূরে থাকবে। আল্লাহ বলেছেন সাহিবাতি ওয়া বানি, স্ত্রী তার সন্তান থেকে দূরে থাকবে, মানে তার মার কাছে সন্তান থাকবে না, দূরে থাকবে, কথা বুঝেন? তার মানে সবাই সেদিন নিরুপায়, নিজে বাঁচার চেষ্টা করবে, আপনাকে সহযোগিতা করবে না। তা আল্লাহ বলছেন সেদিন আসার পূর্বে তুমি খরচ করো। খরচ করতে কেন বললেন? তার মানে আল্লাহ বলেছেন জান এবং মালের মাধ্যমে আমি তাদেরকে যে জান্নাত বিক্রি করে দেব। এটা সূরা তাওবার 111 নম্বর আয়াত পাবেন, আল্লাহ বলেছেন। আর খরচের মাধ্যমে, এই টাকা আল্লাহর রাস্তায় ব্যয়ের মাধ্যমে জান্নাতের নিকটবর্তী হওয়া এবং আল্লাহর নিকটবর্তী হওয়া আপনার জন্য একেবারে সহজ, যদি আপনি করে দেখাতে পারেন, বাস্তবে যদি করে দেখাতে পারেন। আর যদি আপনার ভিতরে কৃপণতা থাকে তাহলে আপনি গেছেন না। এই সালাত আপনাকে নাজাত দিতে পারবে না, আপনাকে জাহান্নামে যেতেই হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মাইস বলেন 10 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধু সেদিন তোমার কোনো উপকারে আসবে না, তোমার দিকে খেয়াল করবে না। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধু তোমার খবর নেবে না, যে দেখবে তুমি জাহান্নামে যাচ্ছ কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে না, তোমার দিকে তাকাবে না। আল্লাহ শুধু এতটুকু বলে যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ আরো বলেছেন 11 নম্বর আয়াতে যারা পাপী হবে, পাপিষ্ঠ বান্দা হবে, তাদের যখন জাহান্নামের ঘোষণা হবে, যদিও তাদেরকে রাখা হবে পরস্পরের দৃষ্টির সামনে, একে অপরের দৃষ্টি করবে, চাই থাকবে। আল্লাহ বলছেন একে অপরকে দেখবে, ও আমার বন্ধু ছিল কিন্তু আমল খারাপ হওয়ার কারণে জাহান্নামে যাচ্ছে, আমি দেখবো। আল্লাহ বলছেন পরস্পরের দৃষ্টি লক্ষ্য করবে, দেখবে। যে অপরাধী হবে, পাপী হবে, সেই দিনের আযাব থেকে বাঁচার জন্য বিনিময় সে খুঁজবে, মাধ্যম খুঁজবে কিভাবে বাঁচা যাবে। তা আল্লাহ সে কথাগুলো কোরআনে উল্লেখ করেছেন। সে বাঁচতে চাইবে সন্তানকে দিয়ে, আল্লাহর কাছে বলবে আমার সন্তানকে আমার পরিবর্তে জাহান্নামে দেন, আমাকে বাঁচিয়ে দেন। সেদিন কি নিরুপায় আপনি কথা বলবেন, আপনি কি ভেবেছেন, চিন্তা করেছেন? তা আল্লাহ বলছেন সেই কথাটা, বলছেন যে তার সন্তানকে দিতে চাবে। তারপর আল্লাহ বলছেন ওয়াসহিবাতি ওয়াহি, তার ভাইকে, তার স্ত্রীকে দিতে চাবে। অথচ এই স্ত্রী ছাড়া দুনিয়ায় চলে না, কথা বুঝেনি? অথচ আল্লাহ বলছে সেই স্ত্রীকে দিতে চাবে। সে কিসে থেকে বাঁচার জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ বলছে তার নিকট আত্মীয় স্বজন, যারা নিকট আত্মীয় গোষ্ঠী, তাদের যারা সহযোগিতা করেছে আপনাকে, আপনি সেদিন এদেরকে দিতে চাবেন যে আমার নিকট আত্মীয় স্বজন যারা আমাকে সহযোগিতা করেছে এদেরকে জাহান্নামে দেন, মুক্তিপান হিসেবে আমাকে বাঁচিয়ে দেন। শুধু কি তাই? আল্লাহ আরো বলেছেন ওমান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি, আল্লাহ বলেছেন দুনিয়ার সবকেই দিতে যাবে, দুনিয়াতে যা কিছু ছিল ওই সবকিছু মুক্তিপণ হিসেবে আল্লাহর সামনে উপস্থাপন করবে। আল্লাহ আমি আমার সবকিছু দিয়ে দিলাম, তবে আমাকে কি করে দেন? বাঁচিয়ে দেন। আল্লাহ তখন বলবেন
কাল্লা, কখনো নহে, ইন্না নাযাআতা লিশ-শাওয়া ইন্নাহা লাযা। আল্লাহ বলছেন কখনো নয়, কাল্লা ইন্নাহা লাযা, কখনো নয়, ওটা জ্বলন্ত আগুনের শিখা। নাযাআতা লিশ-শাওয়া, তা হচ্ছে আল্লাহ বলেছেন যা চামড়া তুলিয়ে দিবে, খসে দিবে মুহূর্তের ভিতরে। জাহান্নামের আগুন, আগুনের শিখা। এখান থেকে বাঁচার জন্য 7টি আয়াত এসেছে কোরআনে। তার একটি আয়াত আপনাকে বলে দিচ্ছি, 14 নম্বর 15 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন সূরা বনী ইসরাঈল। ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ বলেন কেউ কারো পাপের বোঝা বহন করবে না। আপনি পাপ করেছেন, আমি বহন করব, এটা হতে পারে না। আপনারটা আপনি বহন করবেন। এজন্য আল্লাহ বলেছেন যে সেই দিন আসার পূর্বে তুমি কি করো? আল্লাহর রাস্তায় খরচ করে যাও। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা মুনাফিকে, সূরা মুনাফিক 63 নম্বর সূরা আয়াত নম্বর 10, সেখানে দেখবেন আল্লাহ বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদুকুমুল মাউত। আল্লাহ বলেছেন খরচ করো, আমি আল্লাহ তোমাকে যা রিজিক দিয়েছি তা থেকে তুমি আমি আল্লাহ রাস্তায় ব্যয় করো, খরচ করো। সেদিন আসার পূর্বে, সেদিন কোন দিন? না, কিয়ামত নয়। আল্লাহ এখানে বলেছে মিন ক্বাবলি আন ইয়াতি আহাদুকুল মাউত, তোমার মৃত্যু আসার পূর্বে তুমি খরচ করো। ওখানে বলেছেন সেদিনকে স্মরণ, মানে সেদিন আসার পূর্বে, কিয়ামতের মাঠ, কিয়ামতের দিন। আর এখানে আল্লাহ বলেছেন তোমার মৃত্যু আসার আগে কি করো? তুমি খরচ করো। তুমি জান্নাতের রাস্তা ক্লিয়ার করে নাও। তুমি যা রেখে দিচ্ছ ওটা কিন্তু তোমার না, আমার আলোচনা আসবে। তা আল্লাহ বলছেন সেই দিন আসার পূর্বে, মৃত্যু আসার পূর্বে তুমি খরচ করো। তখন যখন মৃত্যু চলে আসবে তখন তুমি বলবা ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। তখন তুমি বলবে হে আমার প্রতিপালক, তুমি আমাকে আরো কিছু কাল অবকাশ দিলেন না কেন? একটু অবকাশ দেন, আমাকে কিছু সময় দেন। কথা বুঝেননি? কিছু কি করেন? একটু সময় দেন আমাকে। সেদিন কেন হবে? সময় দিবে, কারণ ওটা নির্দিষ্ট করা আছে, আপনার সময় শেষ। তা আল্লাহ বলছেন যে ও বলবে লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমি একটু সময় দেন, তাহলে আমি কি করব? ফাসাদদাকা, আমি কি করে যাব? এবার দান করব। জায়গা মতো সোজা হবেন, এবার দান করব। তারপর ওয়াকুম মিনাস সালিহিন, ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে আসব। তা আল্লাহ তখন বলবে ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ সুবহানাহু বলছেন আল্লাহ কখনো যখন তার নির্দিষ্ট আজাল চলে আসে তখন আল্লাহ সুবহানাহু কোনো ব্যক্তিকে 1 মিনিটের জন্য সময় আর দিবে না। আর এটা আল্লাহ করেন না। কত বলেন যখন আজাল চলে আসবে, যখন মালাকুল মউতকে দেখে ফেলবেন, ফেরেশতাদেরকে দেখে ফেলবেন, তখন আপনি কথা বলবেন যে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব এবং ভালো মানুষের অন্তর্ভুক্ত হব। আল্লাহ বলবে আর হবে না, তোমার সময় শেষ। এই কথাটা আল্লাহ রিপিট করেছেন। আপনি দেখবেন সূরা ফাতিরে পাবেন 37 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে দীর্ঘ হায়াত দিয়েছিলাম না? পরিবর্তন হওয়ার জন্য কি তোমার 1 থেকে 70 বছর পর্যন্ত সময় লাগে? পরিবর্তন হওয়ার জন্য অল্পই যথেষ্ট, 1 বছর তোমার জন্য যথেষ্ট। সেটি তোমাকে আমি পরিবর্তন হওয়ার জন্য 1 থেকে 80, 70, 80 বছর পর্যন্ত তোমাকে সময় দিয়েছি। তুমি এরপরও বলছো আমাকে একটু সময় দাও। তোমাকে কি আমি দীর্ঘ হায়াত দিয়েছিলাম না? তুমি কি করে এসেছো? অতএব তোমার আর হবে না। দেখেন ওই আয়াতের শেষে আল্লাহ বলবেন এই জালেমকে আজকে সাহায্যকারী কেউ নেই, একে আগুনে নিক্ষিপ্ত করো। হবে না। আল্লাহ বলছেন খুযু ওকে ধরো ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। বলছেন 30 নম্বর আয়াত সূরা হাক্কা 69 নম্বর সূরা আপনি খুলে দেখবেন। আল্লাহ বলছে ওকে ধরো, ওকে শিকলবন্দি করো, 70 হাত শিকল দিয়ে ওকে বাঁধো, ওকে জাহান্নামে নিক্ষেপ করো। ও আজকে বলছে যে আমি পরিবর্তন হবো, আমাকে সময় দেন, আর সময় শেষ, আর হবে না। তো প্রত্যেকটা মানুষ এটা বলবে, সময় আসলে আপনি বলবেন। তাই আল্লাহ সুবহানাহু বলছেন সেই দিন আসার পূর্বে তুমি ব্যয় করো, তুমি খরচ করো, তোমার ভিতরে তুমি কৃপণতা নিয়ে আসো না। তাই আল্লাহ সুবহানাহু বলছেন যে ইন্না শারাত দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকুমুল লাযিনা লা ইয়াকিলুন। এই জমিনের উপরে আল্লাহ বলছেন ইন্না শারাত দাওয়াবি ইনদাল্লাহ, শারাত দাওয়াব বা ইনদাল্লাহ, দাওয়াবি ইনদাল্লাহ। আল্লাহ সুবহানাহু বলছেন আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী জমিনে, সবচেয়ে খারাপ প্রাণী, মানে আল্লাহর কাছে সবচেয়ে ওই মানুষটা বেশি নিকৃষ্ট খারাপ। সেটাকে
আল্লাহ বলছেন সুম্মুল বুকুমুল লাযীনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা হক কথা শোনার ব্যাপারে কি অন্ধ, হক কথা দেখছে শুনছে এরপর সে হক নিতে পারে না। আল্লাহ বলছেন ও হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী জমিনে, ওই খারাপ প্রাণী, খারাপ মানুষ। আল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হক তার কাছে এসেছে কিন্তু হক সে নিতে পারল না। আল্লাহ বলছেন এবং হক জানে এই বিষয়ে সে গবাহে থাকে, কথা বলে না। আছে কি না? এই স্বভাবগুলো আছে না আমাদের ভিতরে? অবশ্যই আছে। আল্লাহ বলছেন লা ইয়াকিলুন, ও বোঝার চেষ্টা করে না, ও বুঝে না, অথচ তার ভিতরে আসতেছে, ও বুঝে না। আল্লাহ বলছেন ও সবচেয়ে নিকৃষ্ট মানুষ, যার কাছে হক আসার পরে যে হক নিতে পারে না, অথচ জানছে। আমার কথা বুঝেন? আপনি সেদিন বলবেন, আফসোস করবেন, সে সময় এখনো আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওই ব্যক্তির কথাই বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি খুলে দেখবেন, ফালাইসাল্লাহু লিমা হাহুনা হামিম, কাজী আজ এখানে মানে বিছানার মাঠে এখানে তার কোনো বন্ধু নেই তাকে বাঁচাবে। আমি জমিনে স্মরণ করে দিয়েছি, 30 পারা কোরআন দিয়েছিলাম, আমার ব্যক্তি নবীকে রাসূল হিসেবে পাঠিয়ে দিয়েছি, নবী রাসূলকে। তারা চলে গেছে, আবার ওলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমগণ এবং যারা জ্ঞানীগুণী মানুষ তারা তাদেরকে সতর্ক করেছে। যারা পরস্পরের মানুষ তারা কিন্তু তারা তাদের কথা শোনেনি। আজ তাদের এখানে বাঁচানোর কোনো বন্ধু নেই। আল্লাহ বলছেন ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, আল্লাহ বলছেন আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি ক্ষত হইতে পড়া, ক্ষত থেকে পড়া পুঁজ ছাড়া আর কোনো খাদ্য তাদের জন্য রেডি করিনি। আল্লাহ বলছেন কোথায় পাবেন? সূরা হাক্কা আপনি খুলবেন, সূরা হাক্কা খুলবেন 35 থেকে আপনি 47 পর্যন্ত আয়াত দেখবেন, 69 নম্বর সূরা। আল্লাহ বলছেন লা ইয়াকুলু ইল্লাল খাতিউন, আল্লাহ বলছেন এটা পাপীরা ছাড়া এই খানা কেউ খাবে না, এরাই খাবে এটা, কারণ এদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এবং আল্লাহ বলছেন ওমা হুয়া বিকৌলি শাইইন কলিলাম মা তুমিনুন, তোমার ভিতরে সন্দেহ থাকতে পারে যে এটা নয় কাল্পনিক কথা, এমনি কোন কথা। তা আল্লাহ বলছেন ওমা হুয়া বিকৌলি শাইইন মানে আপনার আল্লাহ কবি, শায়ের মানে কি? কবি। আল্লাহ বলছেন এটা কোন কবির কথা না, এটা আমি আল্লাহর কথা। কথা বুঝিনি? তোমাকে বলছে ইমাম সাহেব বলছে, আমার রাসূল বলছেন, তুই মনে করবে এটা কোন কবির কথা। আল্লাহ বলছেন এটা কোন কবির কথা না, কলিলাম মা তুমিনুন, এই কথাটা অল্প মানুষই বিশ্বাস করবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন ওয়ালা বিকৌলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, আল্লাহ বলছেন এটা কোন গণকের কথা না, কাহিনী মানে গণক, এটা কোন গণকের কথা না, কলিলাম মা তাযাক্কারুন, এই উপদেশ অল্প মানুষই নেবে। কে বলেছেন? অল্প মানুষ বিশ্বাস করবে। আল্লাহ বলতেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহা জগতের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ হয়েছে। আল্লাহ প্রকাশ করে দিলেন। আয়াত পাবেন 43 নম্বর আয়াত। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাকাল আলাইনা বা'দুল আকাবিল, আমার নবীর কাছে যে আমি ওহী পাঠিয়ে দিয়েছি তুমি মনে করবে যে খরচ করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা, তারপরে দিনের দিন ধর্ম মানা, কোন সুন্নাহ অনুযায়ী চলা, তুমি মনে করবে যে আমার নবী বানিয়ে বানিয়ে বলছে। আল্লাহ বলছেন ওয়ালা তাকাল আলাইনা বা'দুল আকাবিল, নবী যদি কোনো কথা নিজে যদি রচনা করে আমার নামে চালিয়ে দিত, তাহলে আল্লাহ বলছেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি অবশ্যই তার ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম। কে বলেছেন? আল্লাহ বলছেন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, তারপর অবশ্যই কেটে দিতাম তার হৃৎপিণ্ড, সেরা আমি কেটে দিতাম। আল্লাহ বলছেন এটাও আল্লাহ উল্লেখ করেছেন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, অথবা তোমাদের মধ্যে এমন কেউ নেই যে আমার এই আমি যে তার হৃৎপিণ্ড কেটে দিব, কণ্ঠনালী কেটে দেব, এখান থেকে বাঁচানোর জন্য তোমাদের ভিতরে কেউ নেই। আমি আল্লাহর কাছ থেকে বাঁচাবে কোন সৃষ্টি নেই। আল্লাহ বলেছেন একজন নবীকে যদি এরকম ধমক দিয়ে কথা বলে যে হুজুর ইমাম সাহেব দিন রাত তোমার কিচ্ছা কাহিনী তুমি বলো, তুমি একটু ভয় করো না, তুমি চিন্তা করো না, জাতিকে তুমি দিন রাত পথভ্রষ্ট করেছো, তুমি খেয়াল করো না, তাহলে তোমার কি হবে? তুমি একটু বলো। তুমি তো হত্যার যোগ্য হয়ে আছো, কিন্তু ইসলামের আইন এখন নেই, তার তোমার এই জন্য তোমার হত্যা হয়। কথা আছে না? পুরো দিনকে আমরা পরিবর্তন করে ফেলেছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুলু ওয়া তামাত্তু কালিলাম মা, আল্লাহ বলছেন কুলু ওয়া তামাত্তু কালিলান ইন্নাকুম মুজরিমুন। যারা পাপিষ্ঠ বান্দা, আল্লাহ বলেছেন তোমরা কিছুদিন খাও, অল্প দিনই খাবে, বেশি খেতে পারবে না, সে সময় তোমার বেশি দিন নয়। কে বলেছেন? 1450 বছর আগে আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছেন। অথচ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে রাখছেন সে কথা এখনো আছে। এরপরে আল্লাহ বলছেন তোমরা খাও, তোমরা অল্প লোকই, যে তোমরা যে খাচ্ছ অল্প খাবে আর বেশি খেতে পারবে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে টান দিয়ে নিয়ে আসবো। ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ঠিক মিথ্যা প্রতিপন্নকারীদের উপরে আল্লাহ বলছেন যারা আমার কথাকে বিশ্বাস করে না তাদের উপর আল্লাহ ধিক্কার দিয়ে বলছেন, তাদেরকে ধিক্কার বলেছেন যে এরা হচ্ছে আমার কাছে খারাপ মানুষ। কথা বুঝেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদা ইয়াউমা লা ইয়ান্তিকুন, ও উজুর খুঁজবে সেদিন, সেদিন সে খুঁজবে আমার বাঁচার কোনো রাস্তা আছে কিনা। আল্লাহ বলেছেন কোথায় পাবেন? সূরা মুসা ৭৭ নম্বর সূরা, আপনি ৩৬ নম্বর আয়াত ৩৫ নম্বর আয়াত করে দেখবেন। হাদা ইয়াউমা লা ইয়ান্তিকুন, এই দিন এমন দিন কেউ কথা বলতে পারবে না, আমি কাউকে কথা বলতে দিব না। আল্লাহ বলেছেন পিছের মাঠ এমন একটি মাঠ হবে, কারো সাধ্য নাই সে কথা বলবে, সবার মুখ আমি বন্ধ করে দেব। ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন, তাদেরকে কোনো ওযুর পেশ করার সুযোগ দেওয়া হবে না। আপনি বলবেন আল্লাহ আমি এই জন্য করতে পারি, এই সমস্যা ওই সমস্যা, আল্লাহ বলছেন ওর কোনো ওযুই চলবে না, আর কথাই বন্ধ। আমার কথা বুঝেন কত ভয়ঙ্কর। আপনার কাছে দিন রাত বলছি আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করেন, আপনি খরচ করেন, আর আপনি নিজেকে গুটিয়ে রাখেন, নিজেকে কৃপণতার ভাব দেখান। অথচ কৃপণ মানুষ যে জান্নাতে যাবে না আপনি এটা জানেন, জানার পরও আপনার কোনো পরিবর্তন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে কিছুক্ষণ বাড়তি কিছু আমি আয়াত আপনাকে বললাম যেগুলো ভয়ের ভিতরে যেগুলো আয়াতগুলো আল্লাহ বলেছেন। এবার আসে যে দান করে না, যে আল্লাহ রাস্তায় ব্যয় করে না, এই মানুষটা হচ্ছে কৃতদাসের মতো। কিসের মতো? কৃতদাস বোঝেন? যাকে কিনে নেওয়া হয়েছে। আচ্ছা, কৃতদাসের কোনো ক্ষমতা আছে? যে মালিকের আন্ডারে, যে মালিক তাকে নিয়ে এসেছে, যার আন্ডারে আছে, ও কি দান করতে পারবে? কারণ টাকা কার? মালিকের, তো দিতে পারবে না। তাই আল্লাহ দেখেন যাকে অঢাল পরিমাণ সম্পত্তি দিয়েছে কিন্তু সে নিজেও খায় না এবং আল্লাহ রাস্তায় কি করে না? ব্যয় করে না। আল্লাহ বলছেন ও হচ্ছে কৃতদাসের মতো। মান মর্যাদার ক্ষেত্রে হচ্ছে ওর মর্যাদা হচ্ছে কৃতদাস। কৃতদাসের যেরকম মর্যাদা ওই মর্যাদা হওয়ার। কারণ একজন কৃতদাস আপনার অঢাল পরিমাণ সম্পত্তির ভিতরে যদি বসে যান কিন্তু ও দান করতে পারবে না, কারণ ওই সম্পত্তি কার? আরেকজন, ওই রক্ষক হিসেবে আছে। তা আল্লাহ তার কথা বলেছেন যে দারাবাল্লাহু মাসালান আবদাম মামলুকান লা ইয়াকদিরু আলা শাইইন আমার রাযাকনাহু মিন্না রিজকান হাসানা। আল্লাহ সুবহানাহু দৃষ্টান্ত পেশ করছেন যে আমি যাকে অঢাল পরিমাণ সম্পত্তি দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, কিন্তু সে কৃতদাসের মতো তার মর্যাদা সে ব্যয় করতে পারে না, নিজেও খায় না এবং আল্লাহ রাস্তায় ব্যয় করে না। এই হচ্ছে কৃতদাসের মতো। কৃতদাস মানে যার কোনো সাধ্য নেই 1 টাকা দান করবে, কারণ ও দান করতে গেলে তার মালিক তাকে ধরে ফেলবে। আমার কি অনুমতি নিয়েছে? যেমন কিছু কিছু লোক আপনি দেখবেন, আপনি যদি আপনার রাস্তায় যাচ্ছেন, একটা ফকির আপনার কাছে হাত পাতাইছে, আপনার পকেট থেকে যদি আপনার টাকা দেন, পৃথিবীর কোনো মানুষের শক্তি আছে আপনাকে জিজ্ঞাসা করবে কেন দিলেন? পারবে না। কথা বুঝেন? এখন আপনি আসেন, আপনার স্ত্রী, ঘরের স্ত্রী যদি দান করে দেয় 500 টাকা আপনাকে না বলে, তখন আপনি বলবেন তুমি কি কারো অনুমতিতে তুমি 500 টাকা দিয়েছো? বলবেন কিনা? তো অবশ্যই বলবেন। আপনার স্ত্রী একটি রাখে না যে আপনার অনুমতি ছাড়া দান করা পারে না, তাহলে আপনি পারেন। যিনি দুনিয়াতে আল্লাহ যাকে মালিক বানিয়ে দিয়েছেন সেই পারে একমাত্র, আর যে পারে না ও হচ্ছে কৃতদাস। আল্লাহ বলছেন ও হচ্ছে কৃতদাসের মতো। এলা আল্লাহ বলছেন যে ও কোনো কিছু করবে না, অল্প পরিমাণ সম্পত্তি থাকলে কি হবে? ও পারবে না, কারণ ওই সম্পত্তি আরেকজনের রক্ষক হিসেবে পাহারা দিচ্ছে। তা আপনি নিজেকে অর্থশীল দানি যতই মনে করেন, যদি আপনি দান না করতে পারেন, আল্লাহ রাস্তায় ব্যয় না করতে পারেন, তা আপনার মর্যাদা হচ্ছে কৃতদাসের মর্যাদা। আপনার মর্যাদা আল্লাহ এইভাবে বলেছেন। আপনাকে কত নিচু মনে করেছেন ভাবেন, চিন্তা করেন। আল্লাহ বলছেন
ওয়ামা রাযাকনাহু মিন্না রিজকান হাসানা, আল্লাহ বলেন আমি যাকে অঢেল পরিমাণ সম্পত্তি দিয়েছি সে আমার ভালো কাজে লিপ্ত, ভালো কাজ করতেছে। আল্লাহ বলছেন ফাওয়া ইনফিকু মিনহু সিররা ওয়া জাহারা, আল্লাহ বলছেন যাকে আমি অঢেল পরিমাণ সম্পত্তি দিয়েছি কিন্তু সে প্রকাশ্য গোপনে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি। কথা বুঝেন? আল্লাহ তার প্রশংসা করেছেন যে যে অঢেল পরিমাণ সম্পত্তির মালিক কিন্তু সে নিজের জন্য ব্যয় করতে পারে না এবং দান করতে পারে না। বাল ইয়াস্তাউন হাল ইয়াস্তাউন, আল্লাহ বলতেছে যে এই যে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে ডানে বামে পিছনের সামনে ভালো কাজে যে দিন রাত ব্যয় করছে আর যে পারে না আর যে পারে উভয় কি সমান? আল্লাহ বলছেন হাল ইয়াস্তাউন, তারা উভয় কি সমান? আল্লাহ বলছেন এবার বলো আলহামদুলিল্লাহ, তুমি সেই আল্লাহর জন্য প্রশংসা করো যে আল্লাহ তোমাকে সম্পত্তি দিয়েছে কিন্তু তুমি আবার আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে তোমার প্রতি একটা অনুগ্রহ দয়া, তুমি আবার প্রশংসা করো আমি আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন বাল আকসারুহুম লা ইয়াকিলুন, এটা অধিকাংশ মানুষ বোঝে না, জানে না। কথা বুঝেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একথা বলেছেন সহিহ মুসলিমে পাবেন যে 2223 নম্বর হাদিস সহিহ মুসলিম খুলবেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটি মুসলিমের উপর দান করা ওয়াজিব, প্রত্যেকটি মুসলিমের দান করা ওয়াজিব এবং প্রত্যেকটি মুসলিমের উপর দান করা ফরজ। কথা বুঝেন? প্রত্যেকটি মুসলিমের উপর দান করা কি ফরজ, আপনাকে দান করতেই হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে দান আপনি কিভাবে করতে হবে? একটা আমরা আরেকটা হাদিস নেন, সহিহ বুখারীতে পাবেন 6442 নম্বর হাদিসটি একটু আপনি দেখবেন। একটা হাদিস, এই হাদিসটি আপনি যদি স্মরণ রাখতে পারেন তাহলে আপনার বেরেন খুলে যাবে, যদি আসলে মুমিন হতে পারেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হে সাহাবীরা, মানে সাহাবীদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কি কেউ এমন আছে যে অন্যের মালকে ভালোবাসে? ভালোভাবে বুঝবেন হাদিসটি, হাদিস সহিহ বুখারী মুসলিমের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, তোমাদের মধ্যে কি, হে সাহাবীরা, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে অন্যের মালকে নিজের মালের চাইতে অন্যের মালকে বেশি ভালোবাসে? এরকম কি কেউ আছে? তখন সাহাবাগণ কলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন্না আহাদু ইল্লা মালু আহাব্বু ইলাইহি, আমাদের মধ্যে কেউ নেই এমন যে নিজের মালের চাইতে অন্যের মালকে বেশি ভালোবাসে, এরকম কেউ নাই। সাহাবারা বললেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার নিজের মালকে যদি ভালোবাসো তার নিজের মাল তোমার কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা ফাইন মালাহু, তো সেই তোমার সেই নিজের মালটা কোনটা, তুমি কি সেটা জানো? তোমার মাল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা কদ্দামা, যা তুমি আল্লাহর রাস্তায় আগে ব্যয় করে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছো সেটা হচ্ছে তোমার। সেটা কার? যেটা আপনি আগে কি করেছেন আল্লাহর রাস্তায় ব্যয় করে কার কাছে দিয়েছেন, কার কাছে করেছেন? আপনি মনে রাখেন, আপনি যত টাকা দান করেছেন আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন সবগুলো আল্লাহকে করদে হাসানা হিসেবে আপনি দিয়েছেন। আল্লাহ সবগুলো জমা করে রেখেছে, যা কিয়ামতের মাঠে আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। কথা বুঝেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যখন কেউ নেই নিজের মাল বাদ দিতে অন্যের মালকে ভালোবাসে, তাহলে তোমার মাল কোনটি, তুমি কি সেটা ভাবছো? আল্লাহ নবী বললেন ফাইন মালুহু মা কদ্দামা, যা তুমি আগে পাঠিয়ে দিয়েছো আল্লাহর কাছে, যে করদান হাসানা হিসেবে আল্লাহর রাস্তায় ব্যয় করেছো সেটা হচ্ছে তোমার। আর ওয়া মালুহু ওয়ারিসিহি মা আখরা, যা তুমি রেখে যাচ্ছো, যাকে তুমি স্টক করে রেখেছো, জমা করে রেখেছো, গোদামে ভরে রেখেছো, স্টক করে রেখে দিয়েছো, ওটা হচ্ছে আরেকজনের। আর কথা বুঝিনি? যা তুমি জমা করে রেখে দিচ্ছ ওটা কার? আরেকজনেরটা তুমি পাহারা দিচ্ছ। তুমি কি ভাবো, চিন্তা করো? তুমি বলছো মরার আগে বলে যাচ্ছ যে আমার অমুক ছেলেকে ওটা দেবি, অমুক ছেলেকে ওটা দেবি, আমার মেয়েকে অমুক জায়গায় দেবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তোমার এটা বলতে হবে না, তুমি মারা গেলে তারা ওটা ভাগ করে নেবে, তোমাকে বলতে হবে না। এটা তুমি না বললেও ওটা বন্টন হয়ে যাবে।
তারা যে কোনো সিস্টেমে বাটে নেবে, ওটা ভাগ করে নেবে, কিন্তু তোমারটা তুমি ফলো করো। তোমার কোনটা? তুমি যা রেখে যাচ্ছ ওটা আরেকজনের, আর তুমি যেটা আগে পাঠিয়ে দিয়েছো সেটা কার? সেটা তোমার। একটা হাদিস আপনার জন্য যথেষ্ট। কার জন্য কৃপণতা করেন আপনি? নিজেকে নষ্ট করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেটা তুমি রেখে যাচ্ছ সেটা কিন্তু আরেকজনের। দেখো, তুমি ভেবে দেখো, তুমি তোমার নফসের তাড়নায় পড়ে, তুমি তোমার পবিত্রের তাড়নায় পড়ে তুমি নিজেকে হারিয়ে দিও না, তুমি নিজেকে তুমি পথভ্রষ্ট করিও না, তুমি নিজের পরকাল তুমি নষ্ট করো না, তুমি আরেকজনের দিকে খেয়াল রেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা হাদিসে আপনাকে পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। আরেকটা হাদিস নেন, আপনি সহিহ বুখারীতে পাবেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি 6443 নম্বর হাদিস খুলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদা আল্লাহ নবী রাত্রে চলছেন, পথ চলছেন, চলতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা তিনি বের হলেন। আবু যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে পিছে যাচ্ছেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারকে দেখে ফেললেন। তখন বলছেন, কে? বলছেন, আমি আবু যার। আচ্ছা ঠিক আছে, তুমি আসো আমার সাথে। তা আবু যারের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলা শুরু করলেন, দুইজন একসাথে। চলতে চলতে তিনি বললেন, ফাকালা ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামাতি। হে আবু যার, তোমাকে আমি কয়েকটি কথা বলবো, তুমি কান খাড়া রাখো। কাল কিয়ামতের দিনে তুমি দেখতে পাবে যাদেরকে দুনিয়াতে অনেক পরিমাণ টাকা পয়সা দেওয়া হয়েছিল, কাল কিয়ামতের দিনে এই ব্যক্তি সবচেয়ে গরীব হয়ে উঠবে, নিঃস্ব হয়ে উঠবে, ফকির হয়ে উঠবে। আবু যার অবাক হলেন যে দুনিয়াতে কিছু কিছু অর্থ সম্পত্তি আলা অনেক পরিমাণ টাকা পয়সা ছিল, কিন্তু পরকালে কি হবে? সে মুকিল্লিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও হবে ফকির, গরীব হবে, একেবারে অল্প পুঁজি নিয়ে উঠবে, সামান্য কিছু পুঁজি নিয়ে গরীব হয়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়াউমাল কিয়ামত ইল্লা মান আতাহু আল্লাহু খায়রান ফানাফাহা ফিহি বিয়ামিনিহি ওয়া শিমালিহি ওয়া বাইনা ইয়াদাইহি ওয়া রাআহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাকে অনেক পরিমাণ সম্পত্তি দেওয়া হয়েছিল, কিন্তু সে আল্লাহর রাস্তায় কি করে নাই? ব্যয় করেনি, জমা করে রেখেছে। তার উদাহরণ আপনি দিলে বুঝতে পারবেন। একজন মানে প্রবাসী যারা ধরেন বিদেশ আছে, লাখ লাখ টাকা ইনকাম করেছেন, দেশে টাকা পাঠায়নি, তিনি জমা করে বিদেশে রেখেছেন। এক সময় তার মৃত্যু হয়ে গেছে, টাকাগুলো ওখানে থেকে গেল, টাকা কিন্তু বাসায় নিয়ে আসতে পারলো না। এর টাকা দিয়ে সে নিজে না উপকৃত হলো, না ছেলে মেয়ে উপকৃত হয়েছে? কেউ কি হয়েছে? আমার কথা ভালো করে বুঝেন। যদি আগে পাঠিয়ে দিত যে ইনকাম করেছে, লাখ লাখ টাকা বাসায় পাঠিয়েছে, তার পক্ষ থেকে তার নামে জমি কেনা হয়েছে, বাড়ি করা হয়েছে, তাহলে সে উপকার দুনিয়ার ক্ষেত্রে হতো, তাই না? কিন্তু সে তার আগে ওখানে জমা করে রেখেছে, যে সে কোনো জায়গায় পাঠায়নি, ওখানে রেখেছে, তিনি শেষে দিয়ে নিয়ে আসবেন। কিন্তু তার আগে তার কি হয়ে গেছে? মৃত্যু হয়ে গেছে, বা কোনো দুর্ঘটনা ঘটে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, সে টাকাগুলো ওখানেই পড়ে গেছে, সে কোনো উপকৃত হয়েছে? তাই আপনার অবস্থা হবে তাই। আপনি অনেক পরিমাণ টাকা বসে থাকলে কি হবে? যদি আপনি আগে না পাঠাতে পারেন আল্লাহর কাছে, তাহলে আপনি হবেন ওটার মতো, আপনার অবস্থা হবে নিঃস্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া হবে সবচেয়ে গরীব। ইল্লা মান আতাহুল্লাহু খায়রান, তবে ওই ব্যক্তির মতো না যাকে আল্লাহ অনেক পরিমাণ সম্পত্তি দিয়েছে, সে খায়রান মানে ব্যয়বহুল ব্যয় করেছে আল্লাহর রাস্তায়, যে ফানাফা ফিহি বিয়ামিনিহি ওয়া শিমালিহি ওয়া বাইনা ইয়াদাইহি ওয়া রাআহু, ডানে বামে পিছনে সামনে সব দিকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আমিলা ফিহি খায়রান, সে প্রত্যেকটি ভালো কাজ করে নিয়েছে, কাল কিয়ামতের দিন দেখতে পাবে তার অঢল পরিমাণ শুধু নেকি আর নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা কার কথা বলেছেন? যে ব্যয় করতে যাবেন, আপনি নিজেও খাইলেন না, আল্লাহর রাস্তায় ব্যয় করতে যাবেন না, আর আপনি নিজেকে দেখাচ্ছেন অঢল পরিমাণ আমরা মানি। ক্ষমতা দিয়ে আর অর্থ সম্পদের অহংকার দিয়ে নিজে কি বড় লোক হয়ে যায়? আর দাপট দেখিয়ে ক্ষমতা দিয়ে অর্থশীলের বড়াই করে আপনি মানুষের সামনে বড় হতে চান? কোশ্চেন করে নয়, আপনি তার সামনে, আপনাকে সামনে সামনে মানুষ সম্মান করবে, পিছনে আপনি সমালোচনা করবে। কথা আছে না? মিসে অবশ্যই করবে, আপনাকে ধিক্কার দেবে, কিন্তু আপনি দান করে আল্লাহর রাস্তায় ব্যয় করে সম্মানী মানুষ হওয়ার জন্য, যেমন আবু বকর, যেমন ওমর, যেমন উসমান, তারা ব্যয় করেছে, তাদের নাম কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বুঝেননি? আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আপনি যখন
যেমন অর্থ সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে তেমন আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করতে জানেন, আপনি রাস্তায় বের হলে লোকেরা আপনাকে ঘেরাও করে নেবে, এটা সম্মান, এবং বলবে আল্লাহ যেমন তাকে সম্পত্তি দিয়েছে তেমন আল্লাহ তাকে মন দিয়েছে। আর জানাজা মারা গেলে ওই মাইকে বলতে হবে না, আল্লাহ আপনার কাছে খবর পৌঁছে দেবে অমুক ব্যক্তি আমার ভালো বান্দা মারা গেছে, দ্রুতগতিতে তার জানাজায় উপস্থিত হও। কে করবে এটা? আপনি মাইক দিয়ে বলে মানুষ পাওয়া যায় না, কথা বুঝেনি। আর যাদেরকে ডেকে নিয়ে আসতেছেন ও তো মন্দিরে দেখবেন যে সর্বধরনের অন্যায়ের সাথে জড়িত, সালাত নেই, নামাজ নেই, গোসল নেই, তারপরে হারামের সাথে জড়িত, নেশার সাথে জড়িত, সর্বধরনের শিরকের সাথে জড়িত, তাগতের সাথে জড়িত, দেখবেন যে অবস্থা চাই না। মুসলিমের হাদিস জানাজা অধ্যায় আপনি খুলে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন তাওহীদবাদীর মৃত্যুর বরণ করার পরে ওই জানাজার সালাতে, ওই তাওহীদবাদীর ব্যক্তির জানাজার সালাতে 40 জন তাওহীদবাদী মুসলিম একত্রিত হয়, জমা হয়ে যে সালাত আদায় করে, জানাজার সালাত যদি বলে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সে মানুষটা কোথায়? কথা বুঝেনি। তাই আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে যখন হাদিসটি বললেন তখন কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নেকি তো ধনীরা নিয়ে গেল, আমরা কি করব? হাদিস শুনেছেন মনে হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরীব সাহাবীদেরকে বললেন, তাহলে তোমরা এক কাজ করো। তা আল্লাহর নবী সাহাবীরা বললেন, যারা অর্থ সম্পদ টাকা পয়সা বেশি, তারা হজ করতেছে, মাসে মাসে উমরা করতেছে, দান সদকা করতেছে, তো সব নেকি তো তাদের, তা আমাদের কি? আমরা তো দান করতে পারি না, কেমন টাকা পয়সা তো তেমন আল্লাহ দেয়নি আমাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমাদেরকে আমি একটা আমল শিক্ষা দিই। সেটা কি? যে প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 আর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির। কত হলো? 3399 আর কালেমা তাওহীদ 100 বার। যদি 5 ওয়াক্ত সালাতের পরে তোমরা পড়তে পারো, পৃথিবীর জমিনে এমন কেউ নেই নেকির দিক দিয়ে তোমাদের উপরে চলে যাবে। সুবহানাল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন তারা আমল করা শুরু করে দিলেন প্রত্যেক ফরজ সালাতের পরে। তখন ধনী সাহাবীরা জানেন, গরীব সাহাবীদেরকে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন, তারা সালাম ফেরার পরে বসে থাকে। পরে ধনী সাহাবী জিজ্ঞেস করে, এই তোমরা কি পড়ো সালাতের পরে, তোমরা বসে থাকো? তো বুঝলেন না কি পড়ো। যখন জিজ্ঞাসা করেন শক্ত কথা, তাহলে তো বলতে হবে। তখন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, তারা পড়া শুরু করলেন। তারা কি করলেন? তারা পড়া শুরু করলেন। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, তো একই হলো, আমাদের সাথে তারা ডাবল হয়ে গেল। তখন তিনি বলছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যার প্রতি অনুগ্রহ করেন আল্লাহ তাকে এরকম অঢল পরিমাণ সম্পত্তি দিয়ে দয়ে অনুগ্রহ করেছেন। এটা আল্লাহ করেছেন, আল্লাহ যার প্রতি দয়া করেন। এটা আর আমার সম্ভব নেই, তাদের উপরে তোমরা ডেঙ্গে যাও। ধনী তো সেই যে আল্লাহ রাস্তায় ব্যয় করতে জানে। তা আপনি কৃপণ জান্নাতে যাবে না, এটা আপনি মাথায় রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বললেন, আবু তালার বিবরণ আপনারা শুনেছেন। আবু তালা একদা আল্লাহ রাসূল মসজিদে নববীতে কিছু মেহমান তার কাছে উপস্থিত, সাহাবীদেরকে ভাগ করে দিলেন, তুমি দুইজন নিয়ে যাও, তুমি দুইজন কে কে নিয়ে যাবে নিয়ে যাও। তা আবু তালহা বলছে, আমার বাসায় তো কোনো কিছুই নেই, সবাই যখন নিয়ে যাচ্ছে আমি একজন মেহমান নিয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একজন দিন। তো তিনি নিয়ে গেলেন বাসায়। বাসায় যেয়ে দেখেন তার কোনো খানা নেই, শুধু এতটুকু খানা আছে, শুধু একটা বাচ্চার জন্য না, আর কারো হবে না, বাচ্চার জন্য হবে, আর কারোর জন্য খানা নেই। তো মেহমানকে কি খাওয়াবে? তখন তিনি কৌশল করলেন, যে স্ত্রীকে বললেন, তুমি বাচ্চাকে যে কোনো কৌশলে তুমি তাকে ঘুমিয়ে দাও। বাচ্চাকে ঘুমিয়ে দিলেন। এবার তিনি বললেন, তুমি ওই চেরাকে তেল তুলবে অল্প, যে কিছুক্ষণ পরে যাতে চেরাকটা বন্ধ হয়ে যায়। তিনি দুইজন দিয়ে ফেলে দিলেন, দিয়ে দিলেন। তিনি যখন চেরাকটা নিভে যাবে তখন আমার প্লেটটা দুজনে ভাগ করে দিলেন, আবু তালহা আর তাকে দিলেন, যে মেহমানকে দিলেন। তার যখন বাতি নেমে গেলেন, তার প্লেটের খানাগুলো তার প্লেটে ঢেলে দিলেন, কারণ একজনের তো হবে, আর তো কারো হবে না। তখন বাতি যখন বন্ধ হয়ে গেলেন তখন তার খানাটা তার প্লেটে দিলেন। তিনি খাচ্ছেন আর তিনি মুখ নাড়াচ্ছেন, তার মুখের শব্দ আসতেছে, অথচ আবু তালহা কিন্তু খায় না। কেউ দেখেনি, দেখেছে কে? আল্লাহ সুবহানাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন সূরা হাশরের 9 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা ফিহা ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে আমার এমন ব্যক্তি, এমন সাহাবী যে নিজের জন্য যেটা প্রয়োজন
ছিল, কিন্তু নিজের প্রয়োজনের ক্ষেত্রে ব্যয় করলেন না, কিন্তু আরেকজনের প্রাধান্য দিলেন। আল্লাহ তার প্রশংসা করে তার নামে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। অথচ আপনার ঘরে অঢল পরিমাণ আছে, কিন্তু আপনি দিতে জানেন না, শুধু নিতে জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? হাত হচ্ছে তিন প্রকার এই জমিনে। আল আইদি সালাসাতুন ইয়াদুল্লাহি আল উলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত তিন প্রকার। এক নম্বর হাত হচ্ছে যে ফায়াদুল্লাহি উলিয়া, এক নম্বর হাত হচ্ছে আল্লাহ। সকল হাতের উপরে কার হাত? আল্লাহর হাত। পৃথিবীর জন্ম থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ পর্যন্ত শুধু ব্যয় করতেছেন, খরচ করতেছেন, কমেছে? তো সকল হাতের উপরে কার হাত? আল্লাহর হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াদুল্লাহ মুতি আল্লাতি তালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে তাদের আল্লাহর হাতের পরে ওই হাতের মর্যাদা যেই হাত আল্লাহর রাস্তায় সর্বক্ষেত্রে ব্যয় করতে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাতের পরে ওই হাতের মর্যাদা, এটা নবী রাসূলকে উল্লেখ করা হয়নি। যে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাতের পরে ওই হাতের মর্যাদা যে হাত শুধু এভাবে দিতে জানে। কথা বুঝেন? সাহাবী কি এমনি হয়েছেন? তারা এমনি সাহাবী হয়নি। যখন জিজ্ঞেস করা হলো, আগে এটা বলে আমি শেষ করে নিই, আর সবচেয়ে নিচু মানের হাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়াদুস সাইরিস সুফলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই হাত হচ্ছে সবচেয়ে নিম্নমানের যে হাত শুধু এবার শুধু নিতে জানে, দিতে জানে না। এরকম লোক কম না বেশি? এমন লোক আছে, তার টাকা পয়সা পকেটে আছে, এক গ্লাস পানি, এক বোতল পানি কিনা খাবে, এটা সে ব্যয় করছে না, সে আরেক জায়গায় খুঁজতেছে হোটেলে কোন জায়গায় ফ্রি পাওয়া যাবে। কত কৃপণ মানুষ, চিন্তা করে আপনি। এরকম মানুষ নিজের জন্য ব্যয় করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা যে শুধু পাঠায়, এটা হচ্ছে নিচু মানের হাত, আর যেটা দিতে জানে এটা আল্লাহর পরে এই হাতের মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআতিল ফাদলা ওয়ালা তাজিজ আন নাফসাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো তোমার পবিত্রের কাছে তুমি হারিয়ে যেও না, তুমি তোমার নফসের কাছে হারিয়ে যেও না। নফসের তাড়নায় পড়ে তুমি পরকালকে নষ্ট করিও না, তুমি আগে ভাগে আল্লাহর কাছে পাঠিয়ে দাও। অনেক আয়াত আছে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটি মানুষ বিচারের মাঠে বলবে, নিশ্চয়ই বলবে, হায় আফসোস, ইয়া লাইতানি কদ্দামতু লি। প্রত্যেকটি মানুষ বলবে, আমি যদি আগে পাঠিয়ে দিতাম কিছু আল্লাহর কাছে আমার জন্য, তাহলে আজকে আমার এই দুর্দশা হতো না। মানুষ বলবে। সূরা ফাজরে আল্লাহ উল্লেখ করেছেন। তারপরে দেখবেন সূরা হাশরের 18 নম্বর আয়াত উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আছে কিনা? আপনি দেখবেন, আয়াতগুলো খুলে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন। আপনি কি, আমি আবারও বলছি, আপনি দান করতে শিখুন, ব্যয় করতে শিখুন। কৃপণতা আপনার ভিতর থেকে আপনি বের করে ফেলেন। মুমিনের ভিতরে কখনো কৃপণ থাকতে পারে না, অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যদি আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই দানটা সরাসরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। মুমিনের দানটা সরাসরি আল্লাহর ডান হাতে যে পড়ে। সুবহানাল্লাহ। হাদিস সহিহ বুখারী 1410 নম্বর হাদিস আপনি করে দেখবেন, সহিহ বুখারীতে এসেছে, মুমিনের দান সরাসরি কার কাছে পড়ে? আল্লাহর ডান হাতে যে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা কিন্তু হতে হবে যে পবিত্র, হালাল, হালাল দান, মিন কাসবিত তাইয়্যিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল হতে হবে। তারপরে তিনি বলছেন যে যখন এই দানটা আল্লাহর ডান হাতে পড়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। ওই দানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে লালন পালন করে বড় করে মিসলাল জাবাল, পাহাড়ের সমতুল্য করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পাহাড় ছেড়ে চলে যায়, এর চাইতে আল্লাহ রাসূলের দাম বৃদ্ধি করে ফেলেন। সুবহানাল্লাহ। আপনি জানেন, গচ্ছিত আছে, আপনি শুধু অপেক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে সে দেখতে পাবে ডানে বামে সে আটকে আছে। শুধু ডানে দেখবে তার পাপ আর পাপ, বামে দেখবে আগুন, সামনে দেখবে আগুন। বাঁচার পথ কোথায় সে খুঁজবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় তাকে বাঁচাবে। আল্লাহ নবী বলছেন, ইত্তাকুন নার, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, একটি খাজুর পরিমাণ, আটি পরিমাণ দান করে হলেও তুমি নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি ঝিম ধরে বসে আছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু 1000 স্বর্ণ মুদ্রা তার হাতে এনে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিয়ে তিনি নাড়াচাড়া করে বলছেন, এত খুশি আল্লাহর নবী, খুশি হয়ে বলছেন, আজ থেকে পৃথিবীর জমিনে এমন কেউ নেই যে ওসমানের জান্নাত ঠেকাতে পারে। সুবহানাল্লাহ। দেখেন কি দিলেন, দান আপনাকে গ্যারান্টি দিবে জান্নাত হবে যদি দান মতন আপনি দান করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওসমান যাই করুক না কেন, কিন্তু আজ থেকে ওসমানের জান্নাত কেউ ঠেকাতে পারবে না। কে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো দান কি করতে পারে আপনি দেখেন। তা আল্লাহ বলেছেন, দান জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত কি করে দিয়েছি, বিক্রয় করে দিয়েছি। সূরা সাবাতে পাবেন যে দুনিয়াতে এক দ্বিঘাত পরিমাণ বা বিন্দু পরিমাণ দান করবে, আল্লাহ বলছে আমি দুনিয়াতে তাকে রিটার্ন করে দেব দ্বিগুণ পরিমাণ, তাকে আমি ফিরিয়ে দেব। পরকাল তো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনফিক, তোমরা খরচ করো এই আদম আদমের ছেলে মেয়ে, উনফিক আলাইকা, আল্লাহ রাসূল বলছেন আমি আল্লাহ তোমার পিছে খরচ করব, তুমি আমাকে দেবে আমি তোমাকে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দান কখনো আপনার অর্থ সম্পদ কমায় না, বৃদ্ধি পায়। হাদিস আপনি খুলবেন সহিহ মুসলিমে পাবেন 6486 নম্বর হাদিস, খুলবেন মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান মানুষের ধন সম্পদ বৃদ্ধি করে, দান মানুষের ধন সম্পদ কি করে, বৃদ্ধি করে। কিন্তু কৃপণ বুঝে কি ধন সম্পদ কমে যায়, কৃপণ তাই বুঝবে। এটা আল্লাহর নবী বলেছেন দান, আপনার দান সরকার আপনার দান মানুষের টাকা পয়সা বৃদ্ধি করে। আর যারা দান করে আল্লাহর রাস্তায় সর্বক্ষেত্রে ব্যয় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল দোয়া রয়ে গেছে। দোয়া এইভাবে ঝুলন্ত আছে যে দান করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা তার উপরে যে পড়বে। আয়াত কোথায় পাবেন? সূরা তাওবা খুলবেন 103 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস খুলবেন, আল্লাহর নবী তাদের জন্য দোয়া করেছেন। 1497 নম্বর হাদিস আপনি সহিহ বুখারীতে খুলবেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলে দিচ্ছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমার রাস্তায় ব্যয় করে তাদের জন্য আপনি দোয়া করেন, কারণ আপনার দোয়াই তাদের অন্তরে প্রশান্তি দিবে। সুবহানাল্লাহ। আপনি দোয়া করেন, নবীর দোয়া যদি আপনি পেতে চান, তাহলে আপনি যদি নবীর দোয়া পেয়ে যান জান্নাত হবে, এটা আপনি নিশ্চিত থাকেন, কারণ আপনার ভিতরে কৃপণতা কাজ করেনি। আল্লাহ সুবহানাহু বলছেন আপনি তাদের জন্য সালাত পেশ করেন। সালাত মানে তাদের জন্য দোয়া করেন, আল্লাহ আপনি তাদের প্রতি রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, আপনি তাদের প্রতি দয়া করেন, অনুগ্রহ করেন। সবগুলো কথাই আল্লাহ সালাত দিয়ে বলেছেন, আপনি তাদের জন্য দোয়া করেন। সহিহ বুখারী 1497 নম্বর হাদিস। যারা দান করেন না তাদের জন্য দোয়া করেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় ঝুলে আছে, লটকে আছে যে দান করবেন, তারপরে যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা পড়ে যাবে। আপনি নেওয়া শিখেন। যতটুকু বললাম, আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, আমাদেরকে তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। শুধু হাদিসের শেষ অংশে একটি কথা আমি আপনাকে বলে দেব। আল্লাহর নবী বলেছেন যে দান মানুষের পাপকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহর নবী বলেছেন দান মানুষের পাপ এইভাবে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ তিরমিজি 614 নম্বর হাদিস আপনি খুলে দেখবেন, লিকুল্লি ইমরিইন বিযিল্লি সাদাকা হাত্তা ইয়াফসিলা বাইনান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিনে প্রত্যেকটি মানুষ তার দানের ছায়ার তলে থাকবে। এর ফজিলত বলছি আমি, দানের ছায়ার তলে থাকবে। যে যতটুকু দান করেছে প্রত্যেকটি দানের ছায়ার তলে সে থাকবে। কখন, কোন সময় পর্যন্ত? আল্লাহ নবী বলেছেন হাত্তা ইয়াফসিলা বাইনান নাস। পৃথিবীর জন্ম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ এসেছিলেন, সমস্ত মানুষের বিচারের শেষ হওয়া পর্যন্ত ওই ব্যক্তি তার দানের ছায়ায় তৈরি থাকবে। দান আপনি কি করতে পারে? আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। আর আমি কথা বার্তা করতে চাই না, মুমিনের জন্য এতটুকুই যথেষ্ট। আর যে ভালোভাবে নেবে তার জন্য ভালো, আর যে ভালোভাবে নেবে না তার জন্য অবশ্যই মন্দনীয়। আল্লাহ তুমি আমাদের মন অন্তরকে তুমি উদ্ধার করে দাও, দানের দিকে তুমি পারদর্শী করে দাও। আমরা যাতে সর্বক্ষেত্রে সর্বাবস্থায় তোমার রাস্তায় ব্যয় করতে পারি, যাতে কৃপণতা আমাদের ভিতরে কোনো ক্ষেত্রেই যাতে আমাদের ভিতরে না থাকে। আপনি বেশি বেশি পড়বেন আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল বুখলি, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল বুখলি, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল বুখলি। যেটা দিন রাত প্রত্যেক সালাতে সালামের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও,
আমাকে কৃপণতা থেকে বাঁচাও। আমাইয়ুকাশা নাফসিহি ফাউলাইকাল মুফলিহুন। আল্লাহ বলেছেন সূরা হাশরের 9 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন সূরা তাকাবুনের 16 নম্বর আয়াত। দুইটা আয়াতে বলেছেন যে নিজেকে কৃপণতা থেকে বাঁচালো, আল্লাহ বলেছেন সে সফল হবে, সে সফল। আল্লাহ বলেছেন। আল্লাহ তোমাদের মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন।